আজকের আলোচনার বিষয় হলো কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। আজকের আলোচনার বিষয় কি? আওয়াজ দিয়ে বলতে হবে। আজকের আলোচনার বিষয় কি? গুনাহ থেকে বাঁচার 10টি উপায়। আওয়াজ দিয়ে বলেন, গুনাহ থেকে বাঁচার। আজকের আলোচনা করব গুনাহ থেকে বাঁচার 10টি উপায়। শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাদগুন ফাস্তাঈদ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, আরে আমার বান্দারা তোমরা শোনো, ও আমার বান্দারা তোমরা শুনে রেখো, যখনই তোমাদেরকে শয়তান প্ররোচনা দেয়, কারণ প্ররোচনা দেয় কে? আওয়াজ দিয়ে বলতে হবে, প্ররোচনা দেয় কে? যখন শয়তান তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যখন তোমাদেরকে গুনার দিকে ধাবিত করে, গুনার দিকে ধাবিত করার সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি, আমাদেরকে যিনি গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় পাবনাবাসী শুনে রাখেন, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, আমরা যদি গুনাহ থেকে দূরে থাকতে চাই, গুনাহ থেকে নিজেকে যদি মুক্ত রাখতে চাই, গুনার পরিবেশ থেকে যদি বাঁচতে চাই, যখনই গুনাহের টেনশন মাথার ভিতরে আসবে, তখনই পড়া লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লেই গুনাহ থেকে যিনি বাঁচাবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এটা গেল 1 নাম্বার প্রিয় ভাইয়েরা। 2 নাম্বার হলো, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো তখন কবরের কথা স্মরণ করব যখন। কিসের কথা? আরো জোরে বলেন, কিসের কথা? কারণ দুনিয়ার ভিতরে যত ধর্মের লোক থাক না কেন, দুনিয়ার ভিতরে মুসলমান বসবাস করে, দুনিয়ার ভিতরে বৌদ্ধ বসবাস করে, দুনিয়ার ভিতরে ইহুদি বসবাস করে, দুনিয়ার ভিতরে হিন্দু বসবাস করে। একজন হিন্দু আল্লাহকে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে। একজন খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে। একজন ইহুদি আল্লাহকে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু যেই ব্যক্তি যেই ধর্মের থাক না কেন, যেই ধর্মের থাকুক না কেন, মৃত্যুকে কিন্তু অবিশ্বাস করতে পারে না, ঠিক কিনা? কারণ মৃত্যু হবেই হবে, কথা ঠিকার। আরো জোরে বলেন, কথা ঠিকার। এই জন্য কবরের কথা স্মরণ করা লাগবে। কবরের কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচাবেন কে? আরো জোরে বলেন, বাঁচাবেন কে? এই জন্য আমরা যদি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে চাই, আমরা যদি সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে চাই, কবরের কথা স্মরণ করা লাগবে। কবরের কথা স্মরণ করলেই গুনাহ থেকে যিনি বাঁচাবেন, তিনি কে? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি সবাই। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখনই যেতেন, তখনই হু হু করে বাচ্চাদের মতো কেঁদে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, আপনি যখন বিশ্বনবীর দরবারে থেকেছেন, বিশ্বনবী যখন জান্নাতের আলোচনা করেছে, বিশ্বনবী যখন জাহান্নামের আলোচনা করেছে, তখন এত পরিমাণে কান্না করেন নাই, কিন্তু যখনই কবরের পাশ দিয়া যান, তখন কেন এত কান্নাকাটি করেন? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, আরে বিশ্বনবীর সাহাবীরা তোমরা শোনো, আমি কবরের পাশ দিয়ে গেলে কেন কাঁদি? কারণ হলো, আমি বিশ্বনবীর কাছে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে কেউ যদি মাপ পেয়ে যায়, সকল জায়গায় ওই লোকটা মাপ পেয়ে যাবে। মাপ যিনি করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কবরের ভিতরে কেউ যদি মাপ পেয়ে যায়, সব জায়গায় মাপ পেয়ে যাবে। আর এই কবরের ভিতরে কেউ যদি ধরা খেয়ে যায়, সকল জায়গায় ওই লোকটা ধরা খেয়ে যাবে। বলেছেন আমার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু। এই জন্য কবরের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। কবরের কথা স্মরণ করলে গুনাহ থেকে যিনি বাঁচাবে, তিনি কে? ভাইয়েরা আমার, কবরের ভিতরে নেককার বান্দাদের জন্য 10টি নিয়ামত থাকবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? কবরের ভিতরে নেককার বান্দাদের জন্য 10টি নিয়ামত থাকবে। তার ভিতরে 1 নাম্বার, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? কবরের ভিতরে যখন নেককার বান্দা ঢুকবে, ঢোকার সাথে সাথে সে প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা কবরবাসীকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেশতা কে পাঠান? আরো জোরে বলেন কে পাঠান? কবরের ভিতরে যখন দুইজন ফেরেশতা কবরের ভিতরে যখন ঢুকার পরে ওই লোকটাকে উঠিয়ে বসায়, বসানোর পরে ওই লোকটাকে তিনটা প্রশ্ন করে। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রশ্ন করে? আরো জোরে বলা লাগবে, কয়টা প্রশ্ন করে? তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার রবকে? আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে বলা লাগবে আমাদের রবকে। প্রথম নাম্বার প্রশ্ন করা হয় তোমার রবকে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হয় তোমার দিন কি, তিন নাম্বার প্রশ্ন করা হয় ওই যে লোকটাকে দেখা যায় এই লোকটার পরিচয় কি। নেককার বান্দা, পরহেজগার বান্দা যখন তাকে প্রশ্ন করা হয় তোমার রবকে, সাথে সাথে ওই নেককার বান্দা বলে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? দুই নাম্বার প্রশ্ন করা হয় তোমার দিন কি, কোন দিনের উপরে দুনিয়ার ভিতরে তুমি অধিষ্ঠিত ছিলা, কোন দিনের উপরে তুমি কার্যকলাপ চালিয়েছ। সাথে সাথে ওই নেককার বান্দাটা বলে দিনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার প্রশ্ন করা হয় ওই যে লোকটাকে দেখা যায় ওই লোকটাকে চিনো নাকি? তখন ওই নেককার বান্দা বলে কেন চিনবো না, এই লোক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল এক নম্বর নিয়ামত। প্রথম নাম্বার যখন প্রশ্ন করা হয়, প্রশ্ন করার সাথে সাথে ওই লোকটা টপ টপ করে উত্তর দিয়ে দেয়, চিৎকার দা পারেন সুবহানাল্লাহ। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার তাদের জন্য কি নিয়ামত থাকে? আমরা যে একটা মাইয়িতকে কবরের ভিতরে রাখি, কবরের ভিতরে রাখার পরে নিচে থাকে মাটির বিছানা। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কিসের বিছানা? আরো জোরে বলেন কিসের বিছানা? মাটির বিছানা থাকে। একজন ঘোষক এসে বলে তার মাটির বিছানা থাকবে না, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছান কে? আরো জোরে বলেন জান্নাতি বিছানা বিছান কে? এটা গেল দুই নাম্বার, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়। তিন নাম্বার হলো তাকে আমরা যখন মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখি, ছেলে হলে তিনটা কাপড়ের টুকরা দেই। জোরে বলেন কয়টা? আর মেয়ে হলে কয়টা দেই? আরো জোরে বলেন কয়টা? এই যে মাইয়িতকে আমরা কবরের ভিতরে রাখলাম, মাইয়িতকে কবরের ভিতরে রাখার পরে আমরা যে কাফনের কাপড় দিয়েছি, একজন ঘোষক এসে বলে তার কাফনের কাপড়কে খুলে ফেলা হোক। কাফনের কাপড়কে খুলে ফেলা হয়। কাফনের কাপড়কে খুলে তাকে জান্নাতি পোশাক যিনি পরিধান করায় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল তিন নাম্বার। চার নাম্বার হলো কবরের সাথে জান্নাতের সাথে ডাইরেক্ট একটা দরজা কানেকশন সৃষ্টি করে দেওয়া হয়। ডাইরেক্ট দরজার কানেকশন যিনি সৃষ্টি করে দেয়, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এটা গেল চার নাম্বার। পাঁচ নাম্বার হলো ওই লোকটা কবরের ভিতরে শুয়ে শুয়ে জান্নাতি সকল নাজ নিয়ামত গুলা দেখতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। এটা গেল পাঁচ নাম্বার। ছয় নাম্বার হলো একজন ঘোষক এসে বলে তোমার চোখের পাওয়ার যত, তোমার কবর হবে তত, অর্থাৎ তোমার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, তোমার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত যিনি করে দিবে তিনি কে? এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হলো একজন সুদর্শন ব্যক্তি আসে, একজন সুদর্শন লোক আসে, তার পরনের ভিতরে থাকে ভালো কাপড় চোপড়, তার শরীরের ভিতরে থাকে খুশবু আতর, এত সুন্দর চেহারা। চেহারা দেখে কবরবাসী বলে ভাই তুমি কে? এইবার লোকটা ডাক দিয়ে বলে ভাই আমি হলাম তোমার ভালো আমল। দুনিয়ার ভিতরে থাকতে যে আজান হলেই 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমি হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে থাকতে মানুষের সাথে যে ভালো আচরণ করেছো, আমি তোমার ভালো আমল। দুনিয়ার ভিতরে থাকতে মানুষকে দেখলেই যে সালাম দিয়েছো, আমি তোমার সালাম। আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পূর্ণ সুসংবাদ। আল্লাহু আকবার। পূর্ণ সুসংবাদের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে একজন ঘোষক এসে বলবে তুমি ঘুমাও। একজন বাসর রাত্রে বর যেভাবে ঘুমায় তুমিও ঠিক ওইভাবেই ঘুমাও। চিৎকার দা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়তে হবে আল্লাহু আকবার। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো
এই যে লোকটা ঘুমিয়ে গেল, স্বপ্নে যুগের ভিতরে জান্নাতি সকল নাজ নিয়ামত তাকে যিনি দেখাবেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 9 নাম্বার। 10 নাম্বার হলো একটা কবর ছিল অন্ধকার। আমরা যখন একটা মাইয়িতকে কবরের ভিতরে রাখি, কবরটা কি থাকে? আওয়াজটা বলতে হবে, কবরটা কি থাকে? আপনাদের ভলিউম মনে হয় কইমা গেছে, কইমা গেছে, আওয়াজ নাই, একটু আওয়াজ দেন। আমরা যখন মাইয়িতকে কবরের ভিতরে রাখি, ওই কবরটা থাকে কি? সাথে সাথে কবরটাকে আলোকিত যিনি করে দেয় তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? তাহলে একজন নেককার বান্দার জন্য 10টি নিয়ামত কবরের ভিতরে রেখেছেন কে? আরো জোরে বলেন রেখেছেন কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে, তাহলে আওয়াজ দেন না কেন? একটু আওয়াজ দিবেন। এটা গেল নেককার বান্দাদের জন্য কবরের ভিতরে 10টা নিয়ামত। এখন বদকারদের জন্য খারাপ পরিস্থিতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা বুখারী মুসলিমের একটা বর্ণনার ভিতরে এসেছে। বদকারদের জন্য ভয়ঙ্কর 10টা পরিস্থিতি কবরে থাকবে। যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, বদকার লোকেদের জন্য কবরের ভিতরে কয়টা ভয়াবহ পরিস্থিতি থাকবে? আওয়াজটা বলতে হবে, কয়টা? 10টা। 1 নাম্বার, কবরের ভিতরে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। মায়ের আছে না নাই? আরো জোরে বলেন শাস্তি আছে না নাই? কবরের ভিতরে একজন বদকার লোকে কেউ 3টা প্রশ্ন করা হবে। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয়টা প্রশ্ন করা হবে? 1 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার রব কে? সে মনে হয় পারবে। কি বলবে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি? কোন দিনের উপর চলেছ? সে বলবে দিন টিন আমি কোনো কিছু মানি নাই। শেষমেশ প্রশ্ন করা হবে, ওই লোকটাকে দেখা যায়, ওই লোকটাকে? সে বলবে এই লোককেও আমি চিনি না। তখন ফেরেশতা বলবে তোর জন্য দুর্ভোগ, তোর উপর লানত, তুই তো কিচ্ছু পারলি না, তোর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলা লাগবে তিনি কে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। 2 নাম্বার হলো বদকারদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হবে কবরের ভিতরে। 2 নাম্বার ভয়ঙ্কর পরিস্থিতি কবরবাসীদের জন্য হবে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাদের জন্য হবে। তাদের যেই মাটির বিছানা ছিল, একজন ঘোষক এসে বলবে মাটির বিছানা বাদ দিয়ে দাও। মাটির বিছানা বাদ দিয়ে তার নিচে জাহান্নামী বিছানা যিনি বিছিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো আগুনের পোশাক পরিধান করানো হবে। একজন মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখি, কাফনের কাপড় দিয়ে ঢেকে দেই, কাফনের কাপড়কে বাদ দিয়ে জাহান্নামী পোশাক যিনি পরিধান করাবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো আমরা যে একটা মাইয়িতকে কবরের ভিতরে রাখি, মাইয়িতকে কবরের ভিতরে রাখার পরে 3.5 হাত একটা কবর দেই। 3.5 হাত আর কবর থাকবে না, তার জন্য এত ছোট্ট একটা কবরের ব্যবস্থা করা হবে। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের ভিতরে নামানো হয়, কবর এত জোরে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে তার বুকের পাঁজরগুলো এক সাইড থেকে আরেক সাইডের ভিতরে ঢুকে যায়। তার জন্য কবরটা সংকীর্ণ হতে থাকবে। 5 নাম্বার হলো তার জন্য জাহান্নামী দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামী শাস্তি তার কবরের ভিতরে দিতে দেওয়া হবে। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো একজন কালো চেহারা লোকওয়ালা লোক আসবে, একজন কুৎসিত চেহারাওয়ালা লোক আসবে। তার পোশাক থাকবে জীর্ণ শীর্ণ, তার পোশাক থাকবে ভয়ঙ্কর, শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। লোকটা অর্থাৎ কবরবাসীটা তখন ডাক দিবে, তুমি কে? তুমি কি জন্য এসেছো? সেই লোকটা ডাক দিয়ে বলবে, তুমি যেই দুনিয়ার ভিতরে থাকতে বদ আমল করেছো, দুনিয়ার ভিতরে যেই খারাপ আমল করেছো আমি তোমার খারাপ আমল, দুনিয়ার ভিতরে থাকতে যেই অপকর্ম করেছো আমি তোমার অপকর্ম, দুনিয়ার ভিতরে থাকতে যে চাঁদাবাজি করেছো আমি তোমার চাঁদাবাজি। ঠিক কিনা? 17.5 বছর দেখেছি চাঁদাবাজি চলেছে, এখনো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলে। আমি বলতে চাই এই চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প কোনো কিছু নাই। ঠিক কিনা? এই চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই, কোরআন সুন্নাহর বিকল্প নাই। চিল্লা পড়েন ঠিক কিনা?
ওই লোক বলবে আমি তোমার চাঁদাবাজি, আমি তোমার সন্ত্রাস, আমি তোমার ডাকাতি, দুনিয়ার ভিতরে থাকতে যাই ডাকাতি করেছো, দুনিয়ার ভিতরে থাকতে যাই চাঁদাবাজি করেছো, দুনিয়ার ভিতরে যাই থাকতে হত্যা, মামলা, গুম আর মানুষের সাথে অন্যায় আচরণ করেছো, আমি হচ্ছে তোমার খারাপ আমল, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার শাস্তি হবে। চিল্লা পড়েন কথা ঠিক কিনা? এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে এমন এক ফেরেশতা নিযুক্ত করা হবে যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা, আমি মনে হয় কথাগুলো বানিয়ে বলছি, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, তার চোখে সে দেখবে না, কানে সে শুনবে না, কথাও সে বলতে পারবে না, এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন কে? আরো জোরে বলতে হবে, নিযুক্ত করবেন কে? এই ফেরেশতার হাতে বিশাল বড় এক হ্যামার থাকবে, যেই হ্যামারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই হ্যামার দ্বারা যদি কোনো পাথরের উপর কিংবা বিশাল পর্বতের উপর আঘাত করা হয়, পর্বতের প্রত্যেকটা ধূলিকণাগুলো আকাশের ভিতরে উড্ডীয়ন হতে থাকবে। এত পাওয়ার থাকবে ওই হ্যামারের, ওই হাতুড়ির। ওই হাতুড়ি দিয়ে যখন ওই বান্দার উপর আঘাত করা হবে, আঘাত করার কারণে তার মাথা চৌচির হয়ে যাবে। চৌচির হয়ে যাওয়ার সাথে সাথে সে 70 গজ মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আবার তাকে টেনে ওখান থেকে তোলা হবে, আবার তার উপর আঘাত করা হবে, আঘাত করে তারপর আবার মাটির 70 গজ ভিতরে তাকে নেওয়া হবে, আবার টেনে তোলা হবে। এইভাবে তাকে শাস্তি, কঠিন শাস্তির পাকড়াও যিনি ব্যবস্থা করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হলো বিষধর সাপ তাকে ধ্বংসন করতে থাকবে। শুধু বিষধর সাপ নয়, সেখানে থাকবে বিভিন্ন প্রকারের পোকামাকড় তাকে ধ্বংসন করতে থাকবে। আর ধ্বংসন করবে ততক্ষণ কিয়ামত হয় না যতক্ষণ। আওয়াজ দা বলেন, ধ্বংসন করবেন ততক্ষণ কিয়ামত হয় না যতক্ষণ। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে পাপ অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হবে। কি অনুযায়ী? আরো জোরে বলেন, কি অনুযায়ী? পাপ অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হবে। যে ব্যক্তি জিনা করেছে, জিনা করার কারণে জেনার শাস্তি তাকে দিবেন কে? যে ব্যক্তি ডাকাতি করেছে, ডাকাতি করার কারণে ডাকাতির শাস্তি দিবেন কে? যে ব্যক্তি চগলখুরি করেছে, চগলখুরি করার কারণে চগলখুরির শাস্তি দিবেন কে? এটা গেল 9 নাম্বার। আর 10 নাম্বার, একটা ঘোষকই থাকবে, একটা ফেরেশতাই থাকবে। সে আইসা বলবে সকাল আর সন্ধ্যায় বলবে, তোর মার চলবে ততক্ষণ কিয়ামত হয় না যতক্ষণ। মার চলবে ততক্ষণ কিয়ামত হয় না, অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত তার উপর এই অত্যাদেশ, তার উপর এই আযাব আর গজব আর শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন, দিবেন কে? তাহলে গুনাহ থেকে বাঁচার কয়টি উপায়ের কথা বলতে চেয়েছিলাম? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? 10টি। তার ভিতরে 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে পারবো তখন কবরের কথা স্মরণ করব যখন। আওয়াজ দিয়ে বলেন ভাইরা, কিসের কথা স্মরণ করব যখন? কবরের কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচাবেন কে? মাইকে কি আছেন? সাউন্ড বাড়ান, একবার সাউন্ড বাড়ান, ফুল ফুল মাইকের সাউন্ড কমে যাইতেছে বারবার, ফুল দেন। গুনাহ থেকে বাঁচতে পারবো তখন কবরের কথা স্মরণ করব যখন। কবরের কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচাবেন কে? আরো জোরে বলেন, বাঁচাবেন কে? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার 3য় নাম্বার উপায় হলো ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? কারণ যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি কোনোদিন গুনাহের কাজ করতে পারে? আওয়াজ দা বলেন, পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বহায়। ছলনার হাতছানি যতই আসুক না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল
কোরআনের দিক তো সঙ্গীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকারটা পড়েন আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য গুনাহ থেকে বাঁচার ৩য় নম্বর উপায় হচ্ছে ভয় করতে হবে কাকে? আরো আসতে বলেন, ভয় করতে হবে কাকে? আগেকার জমানায় চোরদের ভিতরে যেই ভয় ছিল, এখনকার জমানায় বহু অলি বুজুর্গদের ভিতরে সেই ভয় খুঁজে পাওয়া যায় না। চিল্লা করেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক চোর চুরি করতে গিয়েছে, তার মনে মনে ধান্দা, সে চুরি করবে মুসলমানের বাড়ি। আওয়াজটা বলেন, চুরি করবে কার বাড়ি? আরো জোরে বলতে হবে, চুরি করবে কার বাড়ি? মুসলমানের বাড়ি। সে কোনো হিন্দুর বাড়ি চুরি করবে না, সে কোনো বৌদ্ধর বাড়ি চুরি করবে না, সে কোনো খ্রিস্টানের বাড়ি চুরি করবে না। চুরি যদি করাই লাগে মুসলমানের বাড়ি চুরি করব। মুসলমান আওয়াজটা বলে কার বাড়ি চুরি করবে? মুসলমানের বাড়ি। এইবার চুরি করতে যাবে যখন, তেল মাখাচ্ছে তখন শরীরের ভিতরে মাস্টার অয়েল, সরিষার তেল মাখাইয়া সুন্দর করে প্রস্তুত হয়ে চুরি করার জন্য প্রস্তুত। এইবার যখন চুরি করতে যাবে, চুরি করতে যাওয়ার সময় হঠাৎ করে মুসলমানের বাড়ি না ঢুইকা ঢুকছে হিন্দুর বাড়ি। আওয়াজটা বলেন কার বাড়ি? আওয়াজটা বলতে হবে কার বাড়ি? হিন্দুর বাড়ি। হিন্দুর বাড়ি যখন চুরি করতে ঢুকছে, সে বুঝা গেছে এটা হিন্দুর ঘর। সে তওবা তিল্লা কইরা তাড়াতাড়ি ফিরে আসছে, আর মনে মনে তওবা করতেছে, হায় হায় আমি কথা বলি না। সে মনে মনে ভাবতেছে যে হায় হায় আমি একজন মুসলমান, মুসলিম হয়ে আমি কেন হিন্দুর বাড়ি চুরি করব? আমি চোর হলেও আমার একটা প্রেস্টিজ আছে। চোর হলেও কি আছে? চোর হলেও প্রেস্টিজ আছে। চোরের আবার প্রেস্টিজ। এইবার সে তওবা তিল্লা কইরা বের হয়ে চলে আসছে। আসার পরে দ্বিতীয় দিন আবার রেডি টেডি হইয়া আবার বের হইছে। বের হইয়া এইবার ঢুকছে খ্রিস্টানের বাড়ি। মুসলমান আওয়াজটা বলেন কার বাড়ি? খ্রিস্টানের বাড়ি। এইবার খ্রিস্টানের বাড়ি ঢোকার পরে সে চিন্তা করতেছে, হায় হায় প্রথম দিনও মার গেল, দ্বিতীয় দিনও মার যাচ্ছে, খ্রিস্টানের বাড়ি ঢুকলাম। এইবার তওবা তিল্লা কইরা খ্রিস্টানের বাড়ির থেকে চলে আসছে। এইবার তৃতীয় দিন পালা, তৃতীয় দিন ঢুকছে বৌদ্ধর বাড়ি। আওয়াজটা বলেন কার বাড়ি? বৌদ্ধর বাড়ি। এইবারও চোর বেটা মনে মনে ভাবতেছে, আমি এতটা খারাপ হই নাই, আমার ইমান এতটা নিচে নামে নাই যে আমি একটা বৌদ্ধর বাড়ি চুরি করব। তাহলে চোর বেটার কয়দিন মার গেল? আওয়াজটা বলতে হবে, কয়দিন মার গেল? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ হইছেন? 3 দিন মার গেল। 3 দিনই শেষ, জলে পড়ে গেল। প্রথম দিন হিন্দুর বাড়ি ঢুকলো, দ্বিতীয় দিন খ্রিস্টানের বাড়ি ঢুকলো, তৃতীয় দিন বৌদ্ধর বাড়ি ঢুকলো। 3 দিন মার গেল। চতুর্থ দিন এইবার আল্লাহর কাছে চাইতেছে, কারণ চোরও কারে ডাকে? আরো জোরে বলেন। আচ্ছা, চোর কি শুধু খারাপ কাজই করে না কিছু কিছু ভালো কাজ করে? ভালো কাজের ভিতরে একটা চোর আল্লাহর কাছে চায়। আল্লাহরে বলে, আল্লাহ চুরি তো করবার নিকে যাইতেছি, তুমি তো দেখতেছো, যদিও এটা আকাম কুকামের কাজ, খারাপ কাজ, কিন্তু আল্লাহ ধরা খাইও না। কারণ ধরা খাওয়াইলে মার কই পড়বে? পিঠে মার কই পড়বে? এবার চোর বেটা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ধরা টরা খাওয়াইও না। আর 3টা দিন আল্লাহ মার খাইছি, আল্লাহ চতুর্থ দিন আর মার খাবার চাই না। আল্লাহ তুমি একটা মুসলমানের বাড়ি দয়া করে খুঁজা পাওয়াই দাও। এবার চোর বেটা সুন্দর করে ভাওটাও হইয়া যখন ঢুকতে যাবে, যায়া দেখে দোতলা একটা ঘর। আওয়াজটা বলেন কয়তলা ঘর? দোতলা ঘর। দোতলা ঘর দেইকা এবার চোর বেটা মনে মনে ভাবতেছে, এইটা দেখি কিসের বাড়ি? দুইটাই দেখে মুসলমানের বাড়ি। আওয়াজটা বলেন কিসের বাড়ি? এবার চোর বেটা চিন্তা করতেছে, কোন তলায় আগে ঢুকি, নিচতলায় না দোতলায়? নিচতলায় না দোতলায়? এবার চোর বেটা মনে মনে ভাবতেছে, নিচতলায় ঢুকলে মায়েরও খাবার পারি, দোতলায় ঢুকলে বাঁচবারও পারি। এইবার তরি ঘড়ি করে উঠছে দোতলায়। আওয়াজটা বলেন কোন তলায়? জোরে বলেন কোন তলায়? দোতলায়। দোতলায় উঠছে। ওঠার পরে এবার চোরের মাথা গেছে গরম হইয়া, কারণ চোরে দেখে শুধু টাকার বস্তা আর বস্তা, কোনটা থুইয়া কোনটা লিবে। এবার চোর বেটা মনে মনে ভাবে, এত কিছুতে নিবার পারবো না, বাসা শুরু করবে। যখনই না বাঁচতে গেছে, দেখে কিছু টাকার ভিতরে হালাল শব্দ লিখা, কিছু টাকার ভিতরে হারাম শব্দ লিখা। চোর বেটা পেছে পড়ছে না পড়ে নাই? আওয়াজটা বলেন পেছে পড়ছে না পড়ে নাই? সাংঘাতিক পেছে পড়ছে। কারণ হালাল আর হারাম লেখা। আজীবন চুরি করলাম, কোনো জায়গায় হালাল শব্দ লেখা দেখলাম না, কোনো জায়গায় হারাম শব্দ লেখা দেখলাম না। আজকে জীবনে প্রথম এসে দেখলাম হালাল আর হারাম শব্দ লেখা। ব্যাপার কি? এটা তো আমার উদ্ঘাটন করা লাগবে। এবার চুরি করতে যাবে যখন, নিজ দিয়া লেখা দেখে, তখন লেখা যেই টাকার ভিতরে হালাল শব্দ লেখা, ওই টাকার ভিতরে লেখা আছে
এটার জাকাত দেওয়া হয়েছে, যার কারণে এটা হালাল টাকা। আর যেটাতে হারাম লেখা দেখে ওই টাকার জাকাত দেওয়া হয়, আর এদিকে হারাম, হালাল আর হারামে বাগযোগ শেষ, মাঝখানে সমান সমান, মানে গোস্ত খাইলাম ভাও, ওইরকম একটা ঘটনা আর কি। এবার চোর বেটা যখন মনে মনে ভাবতেছে হালাল টাকা নিব, চোর বেটা বাসা শুরু করছে। এবার প্রশ্ন আপনাদের কাছে, মানুষ চুরি করতে যায় সন্ধ্যা রাতে না গভীর রাতে? গভীর রাতে। এইবার যখন গভীর রাতে চুরি করতে গেছে, এইবার চুরি যখন করবে, বাসা যখন শুরু করছে, এদিকে সময় আসে না গেছে? আরো জোরে বলেন, আসে না গেছে? সময় গেছে। সময় যাওয়ার পরে একটু পরে মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেওয়া শুরু করছে। এইবার চোর বেটা চিন্তা করতেছে, নামাজ বাদ দিয়া চুরি এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। নামাজ বাদ দিয়া চুরি এটা কখনো হতে পারে না, আগে নামাজ পড়ে চুরি। এবার কি করা যায়? নামাজ তো পড়া লাগবে, নামাজ পড়তে গেলে আজান দেওয়া লাগে, নামাজ পড়তে গেলে কি দেওয়া লাগে? এইবার 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া এইবার আজান দেওয়া শুরু করছে। এবার আওয়াজ দেওয়া বলে, নিচের যে মালিক বেড়া আছে, এই বেড়া চেতন না ঘুমে? চেতন, জাগ্রত হয়ে গেছে। এইবার চিন্তা করে, হায় হায়, সারা জীবন দেখলাম মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দেয়, আজকে কি না কি ঘটলো, আজকে দেখছি মুয়াজ্জিন আমার ঘরের দোতলায়, ব্যাপার কি? তড়ি ঘড়ি করে উঠছে, ওঠার পরে দেখে সুদর্শন এক যুবক। যুবকরা ডাক দিয়া বলে, বাবা তুমি কে? কয় আমার পরিচয় পরে নিবেন, আগে বলেন নামাজ পড়ছেন নি? কয় নামাজ পড়ি নাই। কয় অজু আছে? কয় হ্যাঁ একটু আগে তাহাজ্জুদ করছি। কয় দেন একামত, নামাজ শুরু করি। আল্লাহু আকবার। দেন একামত, কি শুরু করি? নামাজ শুরু করি। বলেন তো এইবার একামত দিবে কে? মালিক। নামাজ পড়াবে কে? চোর। চোর যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে, চোরের এত সুন্দর তেলাওয়াত শুই না মালিক বেটা পাগল। এত সুন্দর তেলাওয়াত শুই না মালিক বেটা পাগল হয়েছে, দর দর করে চোখ দিয়ে পানি ধরা শুরু হয়েছে। একটু পরে মালিক ডাক দিয়া বলতেছে, মালিক ডাক দিয়া বলে, বাবা তুমি কে? একটু পরিচয় দাও। কয় এখনো বোঝেন নাই? আমি আসছিলাম আপনার বাড়িতে অপারেশন চালাইতে। কয় কিছু নিচে দিছো? কয় না কিচ্ছু নিতে পারি নাই, তার আগেই তো আপনি হাজির। কয় আমার বাড়ির আগে আরো কোনো বাড়িতে গেছিলাম? কয় 3 বাড়ি গেছিলাম। কয় কি হয়েছে? কয় ধরা খাইছি। কি খাইছে? ধরা খাইছে। তার মানে কোনো বাড়ির থেকে সে চুরি করতে পারে নাই। কয় কেন? কয় কারণ হলো আমি ইচ্ছা করেছিলাম মুসলমানের বাড়ি চুরি করব, কিন্তু যায়া দেখি হিন্দুর বাড়ি, যায়া দেখি বৌদ্ধর বাড়ি, যায়া দেখি খ্রিস্টানের বাড়ি, এই জন্য চুরি করি নাই। কয় তোমারই তো আমার দরকার। এবার তড়ি ঘড়ি করে দিছে তালামাইরা দৌড় দিয়া নিচতলায় আসছে। আসার পরে বলতেছে, সকিনার মাও, ও সকিনার মাও, তুমি যে তোমার সকিনার জন্য পুরা পাবনা শহর, চাটমোহর শহর সহ পাত্র খুঁজতেছিলা, পাত্র তো পাও না, পাত্র একখান পাইছি। কয় কোথায়? কয় ঘরের দোতলায়। আওয়াজ দা বলেন কোন তলায়? আরো জোরে বলতে হবে, কোন তলায়? ঘরের দোতলায়। কয় জামাই মানুষ ঘরের দোতলায় কেন বুঝবা না? আগে তোমার সকিনারে সাজাও, এখনই বিয়া দিয়ে দেবো। আল্লাহু আকবার। এটা বলার উদ্দেশ্য হলো, আগেকার জামানায় চোরদের ভিতরে যে ঈমান ছিল, এখনকার বর্তমান জামানার বহু বুজুর্গদের ভিতরে সেই ঈমান পাওয়া যায় না। চিল্লা করেন ঠিক কিনা? আমাদের ভিতরে সেই ঈমান যদি থাকতো, যদি আমরা সেই গর্জন আর তর্জন আর হুঙ্কার দিতে পারতাম, কোনো নাস্তিক, কোনো রাম, কোনো বাম মুসলমানদের দিকে চক্ষু তুলে তাকানোর মতো সাহস পেত না। চিল্লা করেন ঠিক কিনা? আমরা যদি আওয়াজ দিতে পারতাম। আমরা দেখেছি চট্টগ্রামের ভিতরে অ্যাডভোকেট আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। ইসকন নামে জঙ্গি সংগঠন তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আমরা যদি আওয়াজ দিতে পারতাম, নারে তাকবীরের হুঙ্কার দিতে পারতাম, বাংলার জমিনে কোনো রায়ের এজেন্ডা বাস্তবায়ন হতো না। বাংলার জমিনে কোনো ইসকন নামে জঙ্গি সংগঠন বাংলার মুসলমানদের দিকে তাকানোর সাহস পেত না। চিল্লা করেন মুসলমান ঠিক কিনা? আমরা যদি আওয়াজ দিতে পারতাম, যেরকম আওয়াজ দিয়েছিল শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান টুকরা হয়ে গিয়েছিল, আমরা যদি ওইভাবে আওয়াজ দিতে পারতাম, বাংলার জমিনে কোনো মুসলমানদের দিকে কোনো রক্তচক্ষু কথা বলার সুযোগ পেত না। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে দল করেন না কেন আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। তবে আমার স্পষ্ট কথা, শ্রদ্ধার সাথে বলছি, স্বাধীনতার 53 বছর পরে যদি বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার বিচার হয়ে থাকে, এই একই জমিনে, বাংলার জমিনে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেইভাবে হত্যা করা হয়েছে, যেইভাবে শহীদ করা হয়েছে, এই বাংলার জমিনে একইভাবে শহীদ আল্লামা সাঈদীর
রহমাতুল্লাহ হত্যার বিচার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। মুসলমান আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। কোরআন সুন্নাহর বিকল্প ছাড়া অন্য কোন রাস্তায় বাংলার জমিনে শান্তি আসবে না। মুসলমান আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কিনা? আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক ইসলাম প্রচার করতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা হয়, এই রাষ্ট্রের ভিতরে দুর্নীতি থাকবে না, এই রাষ্ট্রের ভিতরে ঘুষ থাকবে না, এই রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি থাকবে না। মুসলমান বলো কথা ঠিক কিনা? অতএব বাংলার জমিনে 2024 সালে স্বাধীনতা অর্জন হয়েছে। 2024 সালে তারা যুদ্ধ করেছে, তারা 2024 সালের যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। অতএব বাংলার জমিনে যদি ইসলামকে কায়েম করতে হয়, কোরআনকে সংসদের ভিতরে ঢুকাতে হয়, আর ঢুকাতে গিয়ে যদি 2024 সালের মতো আবার যুদ্ধ করতে হয়, কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। ভারত আমাদের চিরশত্রু, চিল্লা পড়েন ঠিক কিনা? এটা বাস্তব কথা। এটা যদি বলেন যে রাজনীতির কথা বলে গেলাম, তাহলে আমি বলবো রাজনীতির কথাই আমি বলছি, যে এই রাজনীতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, চিল্লা পড়েন ঠিক কিনা? ভারত আমাদের চিরশত্রু। ভারত হা করে বসে আছে বাংলাদেশকে খাওয়ার জন্য। অতএব কোন রায়ের এজেন্ডা বাংলার জমিনে অন্তত বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, চিল্লা পড়ে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শক্ত হতে হবে। আমার আজকে ভালো লাগলো এই জায়গায়, আপনাদের এই জায়গায় এসে আমার ভালো লাগলো। এক ভাই বক্তৃতা দিলেন, তিনি আওয়ামী লীগের ভাইয়ের নামটাও সুন্দর করে নিলেন, জামাত ইসলামী ভাইয়ের নামটাও সুন্দর করে নিলেন, আবার জামাত ইসলামের ভাই বিএনপির ভাইয়ের নামটাও সুন্দর করে নিলেন। আলহামদুলিল্লাহ, কারণ আমরা সবাই মুসলমান, আমরা একসাথে হাতে হাত রেখে বাংলার জমিনে বাঁচতে চাই, চিল্লা পড়েন ঠিক কিনা? আমি কে আওয়ামী লীগ সেটা বুঝি না, কে বিএনপি সেটা বুঝি না, কে জামাত ইসলাম সেটা বুঝি না, কে চরমোনাই সেটা বুঝি না, কে জাসদ সেটা বুঝি না, আমি বুঝি মুসলমান, চিল্লা পড়েন ঠিক কিনা? আমরা দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে বাংলার জমিনে, চিল্লা পড়েন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, এদের ব্যাপারে জিরো টলারেন্স আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বাংলার জমিন স্বাধীন হয়েছে, বাংলার জমিন স্বাধীন হয়েছে 2024 সালে, যাতে বাক স্বাধীনতা মানুষের থাকে, চিল্লা পড়েন ঠিক কিনা? কারণ গণতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের জবাবদিহিতা থাকতে হবে, মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে। অতএব বাংলার জমিনে কেউ যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা তাদেরকে কখনোই ছেড়ে দিব না, চিল্লা পড়েন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার নবীদের শানে যদি কেউ কথা বলে, দরকার হলে আমরা তার জন্য যুদ্ধ ঝাঁপিয়ে পড়বো, চিল্লা পড়েন ঠিক কিনা? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমাকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। অতএব বিশ্বনবীর বিরুদ্ধে যখনই কথা বলা হবে, পুরো কুলাঙ্কার ব্লগের ভিতরে লিখবে, তখনই তাদের ব্যাপারে আমাদের শক্ত হুঁশিয়ারি দিতে হবে, চিল্লা পড়ে মুসলমান কথা ঠিক কিনা? আমরা যদি তখন শক্ত হুঁশিয়ারি দিতে পারি, তাহলে এই বিশ্বনবীকে ভালোবাসা হবে। জিলাপি খাইয়া কোনোদিন বিশ্বনবীকে ভালোবাসা হয় না, চিল্লা পড়ে ঠিক কিনা? ভালোবাসা হয় অন্তর দিয়ে, ভালোবাসা হয় কি দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা হয় কি দিয়ে? অতএব বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা বিশ্বনবীকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন বাসি কি বাসি না? আমরা বিশ্বনবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? আরো জোরে বলেন আছি তো? ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট পাইছেন মনে হয়, রাগ হইছে, ছাইরা দেব। তাহলে কোথায় ছিলাম? গুনাহ থেকে বাঁচার 10টি উপায়, তার ভিতরে তৃতীয় নাম্বার উপায় কি? তৃতীয় নাম্বার উপায় কি? আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার কারণে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন কে? আরো বারেক্ষণ এই চাচা ওঠে কেন? এই যেটা উঠবো 5000 টাকা দিয়ে তারপর ওঠা লাগবে, কথা ক্লিয়ার? এখন একটা লোক যদি ওঠে এখান থেকে 5000 টাকা এই গোরস্থানের জন্য লেখাইয়া তারপর ওঠা লাগবে। আপনারা কি একমত? একমত?
5,000 টাকা দিয়া তারপর দৌড়াইতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার তৃতীয় নম্বর উপায় হচ্ছে, আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে, ইসলাম মানতে হবে। ইসলামের ভিতরে শান্তি, সুবহানাল্লাহ পড়েন। ইসলামের ভিতরে শান্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যে ইসলামের ভিতরে থাকলে কোনো টেনশন থাকে না, কোনো ঝামেলা থাকে না, রিজিকের কোনো টেনশন থাকে না, কারণ রিজিকের ফায়সালা যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? মদিনায় হিজরত করেছেন। মদিনার ভিতরে এক ইহুদি, আমরা যেরকম ধানের চাষ করি, আপনাদের এদিকে কিসের চাষ হয় বেশি? ধানের বা আলুর মনে হয় চাষ হয় কিছু, হ্যাঁ? যাই হোক, আমাদের এদিকে আনারসের চাষ হয়, কলারও চাষ হয়, ধানেরও চাষ হয়। তো এক এক এলাকার ভিতরে এক এক জিনিস চাষ হয়। তো ওই সময়, তৎকালীন সময়ে ওই সময় গমের চাষ হইতো বেশি। এক ইহুদি গম আবাদ করছে। 12 মাসের ভিতরে 10 মাসের খাবার আছে, 2 মাসের নাই। আওয়াজ দা বলেন, 12 মাসের ভিতরে কয় মাসের খাবার আছে? কয় মাসের নাই? 2 মাসের। ইহুদির মাথায় টেনশন, 2 মাস কেমনে চলবো, 2 মাস কেমনে চলবো। এই নিয়ে তার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে কানাঘোষা শুরু করলো যে 2 মাসের খাবার নাই, তাহলে কি করি? 2 মাসের খাবার নাই, তাহলে কি করি উপায়? সবার কাছে যখন যাওয়া শেষ, যাওয়ার পরে কোনো সুরাহা পায় না, বইয়ের কাছে আইছে। কারণ সব জায়গায় যখন ফেল মারে তখন কিন্তু বইয়ের কাছে, ঠিক কিনা? তো বউয়ের কাছে আইছে, আসার পরে বউরে বলতেছে, বিবি রে, আমি তো কোনো সমাধান খুঁজা পাইলাম না, যদি তোমার কাছে কোনো সমাধান থাকে তাহলে দাও। আগে বউরে কেয়ার করে না। মনে রাখেন, অনেক সময় স্ত্রীদের বুদ্ধিও অনেক ভালো কিছু হয়, ঠিক কিনা? স্ত্রীদের সাপোর্ট না থাকলে, বিবির সাপোর্ট না থাকলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে বিবিদের কথা নিবেন, তাদের কথা শুনবেন, তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো ওই লোকের 10 মাসের খাবার আছে, তার বিবিরে বলতেছে, বিবি কি করি এখন? বিবি বলতেছে, ইহুদি, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, ইহুদি একজন বিধর্মী, সে বলছে, আমি শুনেছি মদিনার ভিতরে নাকি একজন মুসলমানদের নবী আইছে, নাম তার মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার কাছে গেলেই নাকি একটা সমাধান পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোথায়? তাহলে আমি কালকেই চলে যাব। ইহুদি চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা? আমার 10 মাসের খাবার আছে, 2 মাসের নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইখান থেকে 2 বস্তা গম দিয়া দাও। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, ইহুদির মাথা গরম না নরম? আরো জোরে বলে। এমনিতেই নাই, দিতে কয় 2 বস্তা গম। বইরে যায় খুব হাট শুরু করছে, এই তুই কই পাঠিয়েছ? কোন জায়গায় তুমি পাঠিয়েছ? আমার তো পথের ফকির বানাবে। কয় কেন? কয় আমি এমনি টেনশন, আমার 10 মাসের খাবার আছে, 2 মাসের নাই, এমনি শর্ট, সেখান থেকে 2 বস্তা গম মাই ছেড়ে দিতে কয়, আমার কি পথের ভিখারি বানাবে? এইবার বিবি বলতেছে, যেহেতু মুহাম্মদের নবী কইছে, তার ভিতরে একটা রহস্য আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেহেতু মুসলমানদের নবী কইছে, অতএব এটার ভিতরে একটা রহস্য আছে, যাও তুমি নিয়ে যাও। কিন্তু সব জায়গায় কিন্তু ঝামেলা চলে, কিন্তু বউয়ের কাছে কিন্তু ঝামেলা চলে না। সব জায়গায় পীর হওয়া যায়, বউয়ের কাছে পীর হওয়া যায় না, ঠিক কিনা? সব জায়গায় ক্ষোভ ঠেলা দিতে পারে একজন মন্ত্রী, এমপি, মিনিস্টার, হুজুর, যা কিছু বলেন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাহিরে গেলে খুব দাম পায়, কিন্তু বউয়ের কাছে গেলে অনেকে জোতার পিঠাও খায়। এরকম লোক আছে না নাই? আওয়াজটা বলেন, আছে না নাই? তো এইবার বউ যেহেতু বলছে, না দিলে সমস্যা, কারণ রাত্রিবেলায় তো আসা লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে, যদি বউ না খাইতে দেয় খাবে কই? বউর কথা মতো 2 বস্তা নিয়ে যায় না, নিয়ে গেছে 1 বস্তা। দূরে বলেন কয় বস্তা? 1 বস্তা যখন নিয়ে গেছে, মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। আমি খুব লম্বা ঘটনা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। সুবহানাল্লাহ পড়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন ধনীর ধনী, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাকে গনি উপাধি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, ভাই আমি আপনারা কিছু গম দিতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কেন আমাকে গম দিতে চাও? এইবার বলে, একজনে দিতে কইছে, কয় দিতে কইলে তো সোনা লাগবে। এবার বাড়িতে গেছে তৈরি করি কইরা, এত ধনাত্ম লোক, সে কি বলছে, বাড়িতে যাওয়ার পরে বলতেছে, বিবি রে, আমার একটা লোক কিছু গম দিতে চায়, দেখো সে বাড়িতে কি পরিমাণ খাবার আছে। বিবি বলতেছে, আজকে বাদে আরো 2 দিন, মোট কয় দিন? আওয়াজটা বলেন, কয় দিন? 3 দিনের খাবার আছে, অতএব খাবার নিয়ে কোনো টেনশন নাই। তোমার চাইতে বা আমাদের চাইতে যারা দরিদ্র,
তাদের দিয়া দিতে কর। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে, আসার পরে বলতেছে ভাই আমার গম টমের দরকার নাই, আমার 3 দিনের খানা রিজার্ভ আছে, অতএব খাবার টাবারের দরকার নাই, আমার চাইতে যে দরিদ্র তাকে দিয়ে দাও। এবার একটু পরে দেখা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে একই অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ভাই আপনারা কিছু গম দিতে চাই। কয় কেন? কয়েকজনে দিতে কইছে। কয় দিতে কইলে তাহলে বাড়িতে শোনা লাগবে। বাড়িতে যায় শুনছে ওনার বিবি বলতেছে আজকে বাদে আরো একদিন, মোট কয় দিন? 2 দিনের খাবার আছে, অতএব খাবার নিয়ে কোনো টেনশন নাই। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে একইভাবে জিজ্ঞাসা করলেন ভাই আপনারা কিছু গম দিতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি আমাকে চেনো? কয় না। আমি কি তোমাকে চিনি? বলে না। বলে তাহলে কেন গম দিবা? কয়েকজনে দিতে কইছে। কয় দিতে কইলে বাড়িতে শোনা লাগবে। বাড়িতে শুনছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আহলিয়া বলে আজকে এক বেলার খাবার পাক হচ্ছে, আরেক বেলার খাবার আছে, তার মানে মোট 1 দিনের খাবার আছে। কয় দিনের? 1 দিনের খাবার আছে, অতএব খাবার টাবার নিয়ে কোনো টেনশন নাই, আমার চাইতে যেই দরিদ্র তাকে আপনি দিয়ে দেন। এবার এই কথা বলার পরে চলে গেছে রাগ কইরা। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরে দেখে উস্কো খুস্কো চেহারা, মলিন চেহারা, একবারে মনে হচ্ছে যে কয়েকদিন ধরে না খাওয়া। নাম তার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে বলতেছে ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, তোমাকে কিছু আমি গম দিতে চাই। কয় কেন? কয়েকজনে দিতে বলেছে। কয় শোনো আমার কোনো গম টমের দরকার নাই, কারণ আমার বাড়ি ঘরই নেই, কোনো কিচ্ছু নাই। কয় তাহলে কি করবা? কয় এই যে আজান দিব, নামাজ শুরু হবে, নামাজের পরে দেখো সাহাবায়ে কেরাম রান্না বান্না করছে, রান্না শেষ দস্তরখানা বিছানো হবে, আমরা সবাই একসাথে বসে যাব, খাবার খেয়ে যাব, আর কোনো টেনশন নাই, ঝামেলা করার দরকার নাই। এইবার ইহুদি বেটা মনে মনে রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বলতেছে বিবিরে একটা লোকও খুঁজে পেলাম না, 1 বস্তা গম নিয়ে গেছিলাম, একটা দানাও মানুষকে দিতে পারলাম না। এবার বিবি বলে কিছু বুঝছ? কয় না কিচ্ছু বুঝিনি। কয় তাহলে ঘুমাও, সকালে বুঝাবো। এইবার সকাল হয়েছে, হওয়ার পরে বিবি উঠাই সবকিছু রেডি কইরা যাওয়া শুরু করছে। এইবার ইহুদি বলে তুমি যাও কই? কয় যেই ধর্মের ভিতরে থাকলে 10 মাসের খাবার থাকার কারণে টেনশন করা লাগে, ওই ধর্মে আমি থাকতে চাই না। আমি এমন ধর্ম পালন করতে চাই যেই ধর্মের ভিতরে এক বেলার খাবার আছে, পরের বেলার খাবার নাই, কিন্তু কোনো টেনশন নাই। আমি ওই ধর্ম পালন করতে চাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এইবার স্বামী বলে তুমি একা কেন? আমিও যেতে চাই। সুবহানাল্লাহ। বিবি সহ স্বামী সহ একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে ইসলামের ভিতরে শান্তি রেখেছেন কে? আরো জোরে বলেন রেখেছেন কে? আর দানের ভিতরে বরকত রেখেছেন কে? দান করার দরকার আছে না নাই? দান করলে বাড়িয়ে দেন কে? দান করলে কমে? আওয়াজ দা বলে কমে না, দান করলে বাড়িয়ে দেন কে? এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এত সুন্দর একটা আয়োজন ভাইরা করেছে, চমৎকার একটা আয়োজন আলহামদুলিল্লাহ। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষগুলো সহজ সরল হয়। আমি যতদূর দেখেছি উত্তরবঙ্গে যতদিন পর্যন্ত আসি, সিরাজগঞ্জে অনেক মাহফিল করি, উত্তরবঙ্গের মানুষগুলো সহজ সরল হয় আলহামদুলিল্লাহ। পরে এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থানের উন্নতি গল্পে, কবরস্থান উন্নতি করার দরকার আছে না? আপনার নিজের বাড়িটা বিশাল সুন্দর করে করছেন, বড় সড়ো করে করছেন, কোটি কোটি টাকা খরচা করে করছেন, আর যে জায়গায় শুবেন চিরকাল থাকবেন ওই জায়গা সুন্দর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?